হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোল তান্দুরি চিকেন। রেসিপিটি একদম ঘরোয়া উপকরণে করেছি, যাতে করে আপনারা খুব সহজে বাসায় এই হোল তান্দুরি চিকেনটা বানাতে পারেন। এই চিকেনের টেস্টটা সত্যি ভীষণ আলাদা। আশা করি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন। এই চিকেনের রেসিপিটা আপনারা সামনে ঈদে করতে পারেন, অথবা যে কোনো স্পেশাল অকেশনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটি অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তাতে করে আপনাদের তান্দুরি চিকেনটাও একদম রেস্টুরেন্টের মতো মনে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই আমরা কিভাবে এই মজাদার হোল তান্দুরি চিকেন বানাতে হয়। শুরুতেই এখানে আমি সবকটা মশলা একসাথে মিশিয়ে নেব, তারপর চিকেনটাকে আমি ম্যারিনেট করব। আমি অ্যাড করে নিচ্ছি টক দই। টক দইটা আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন। তারপর অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি 1.5 টিস্পুন দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে নিব তান্দুরি মশলা। এটা আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখানে তান্দুরি মশলাটা স্কিপ করা যাবে না, তান্দুরি চিকেনে তো অবশ্যই তান্দুরি মশলা দিতে হবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচ গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই হোল চিকেনটা আমার কাছে একটু ঝাল ভালো লাগে, যার কারণে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। সাথে আরও অ্যাড করে নিচ্ছি আমি সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এই সরিষার তেলটা আমি একটা দেশীয় ফ্লেভার আনার জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অথবা নর্মাল তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কেচাপ। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এই চিলি সসটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, তবে এখানে কেচাপটা মাস্ট দিতে হবে, তাতে করে তান্দুরি চিকেনের কালারটা সুন্দর আসবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সসটা দিয়েছি। যাদের ডার্ক সয়া সসটা নেই তারা এখানে লাইট সয়া সসটা ইউজ করতে পারেন। এই পর্যায়ে এসে সবকটা মশলা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে সবকটা মশলা মিশিয়ে নিচ্ছি। এভাবে শুকনো মশলাটাকে আপনারা ভালোভাবে মিশিয়ে রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টা। তারপর যখন রান্নাটা করা হবে মশলাটা সেম বাটা মশলার স্বাদ মনে হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, রান্নার স্বাদে কিছুটা হলেও ডিফারেন্ট আসবে। দেখুন আমার সবকটা মশলা একসাথে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমার মশলাটা একটু ড্রাই মনে হয়েছে, যার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অয়েল। এখানে আমি রেগুলার বেসিক অয়েলটা দিব। তাছাড়া আপনারা যদি মনে করেন এখানে সরিষার তেল দিবেন, তাও আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আবারও সবকটা মশলা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত পারফেক্ট হবে আপনাদের চিকেনের টেস্টটাও তত ভালো আসবে। এখানে আমি ছোটো সাইজের 2টো চিকেন নিয়ে নিয়েছি। আসলে এইভাবে হোল চিকেন যখন করা হয় তাতে একটু ছোটো সাইজের চিকেনটা নিলে খেতে বেশি মজা লাগে। তারপর চিকেনের পাগুলোকে আমি একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। তাতে করে চিকেনটা যখন গ্রিল করা হবে চিকেনটা দেখতে অনেক সুন্দর দেখাবে। একটা চিকেনের পা অলরেডি বাঁধা হয়ে গিয়েছে। সেমভাবে আমি সেকেন্ড চিকেনটার পাটাও বেঁধে নিচ্ছি। দেখুন দুটোটা চিকেনের পাই সুন্দরভাবে বাঁধা হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমরা চিকেনগুলোকে দাগ করে নিব। প্রথমে আমি চিকেনের বুকের সাইডটা একটু দাগ করে দিচ্ছি। চিকেনগুলোকে আপনারা এভাবে অবশ্যই দাগ করে নেবেন, তাতে করে ম্যারিনেশন করতে সুবিধা হবে, মশলাটা ভালোভাবে চিকেনের মাঝে যাবে। বুকের সাইডটা কাটা হয়ে গেলে এখন আমি চিকেনের পাগুলোকে একটু কেটে নিচ্ছি। সেম প্রসেসে আমি দুটোটা চিকেন ভালোভাবে দাগ করে নিব।
এখন আমি দ্বিতীয় চিকেনটাকেও সুন্দরভাবে দাগ করে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেনটাকে আপনারা ক্লিন করে পানিটা শুকিয়ে এই দাগটা করবেন। তাছাড়া আপনারা যদি এভাবে কেটে চিকেনটাকে ধুতে যান, তাতে করে চিকেনের মাঝে অনেক পানি জমে যাবে, তাতে করে ম্যারিনেশনটা ভালো হবে না, চিকেনের টেস্টটাও ডিফারেন্ট মনে হবে। দেখুন আমার দুটোটা চিকেন সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। মশলাটাকে আমি রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টা। তারপর এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার উপরে। হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ মশলাটা চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। কেটে নেওয়া চিকেনের ভেতরেও আমরা ভালোভাবে মশলাটা দিয়ে দেব। দেখুন আমি কিভাবে মশলাটা লাগাচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝে নেবেন। হাত দিয়ে কিছুটা মশলা চিকেনের ভেতরেও দিয়ে দিবেন, তাতে করে চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে না, একটু মশলাদার মনে হবে। দেখুন সবকটা চিকেন এখানে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে কভার করে দিচ্ছি। এটাকে আমি রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। তবে এখানে ম্যারিনেশনের সময়টা যত বেশি দেওয়া যাবে, তাতে করে চিকেনের টেস্টটা তত বেশি আসবে। তবে বেস্ট ওয়ে হচ্ছে যদি এটাকে ওভারনাইট ম্যারিনেট করা যায়, তাতে করে চিকেনটা একদম সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। দেখুন 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এলাম, ম্যারিনেশন হয়ে গিয়েছে এবং কি চিকেনের কালারটাও ডিফারেন্ট চলে এসেছে। আজ আমি এই তান্দুরি চিকেনটা ওভেনে করব, যার কারণে এখানে আমি বড় একটা সাইজের একটা ট্রে নিয়ে নিয়েছি আর একটা ফয়েল পেপার বিছিয়ে দিচ্ছি, তাতে করে পরে ক্লিন করতে আমার সুবিধা হবে। ফয়েল পেপারটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি গ্রিলটা উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেব গ্রিলটার উপরে। এই তান্দুরি চিকেনটা সবচেয়ে সুন্দর হয় যদি আপনারা এটাকে ওভেনে করেন, তবে সেম ম্যারিনেশন করে এটাকে আপনারা চুলায়ও করতে পারেন। চুলায় কিভাবে তান্দুরি চিকেন করতে হয় সেই রেসিপিটা অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কিছু বেঁচে যাওয়া মশলাটা আমি উপর দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, তাতে করে আমাদের মশলাটা ওয়েস্ট হবে না। দেখুন এখানে আমি সবকটা মশলা চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু রেডি হয়ে গিয়েছে, তাই এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর চুলার টেম্পারেচারটা এখানে আমি 200 ডিগ্রি দিয়েছি। প্রথমে 10 মিনিট আমি এটাকে 200 ডিগ্রি রাখবো, তারপর এটাকে আমি কিছুটা কমিয়ে দেব। চিকেনটা রেডি হতে কতটুকু সময় লাগবে সেটা আসলে পারফেক্টভাবে বলা যায় না, কারণ চিকেনটা যদি একটু বড় সাইজের হয় সময়টা একটু বেশি লাগে। আমি এখানে যেহেতু চিকেনটা ছোট সাইজে নিয়েছি, সেহেতু আমার সময়টা কিছুটা কম লেগেছে। আমি এখানে টোটাল ওভেনে 40 থেকে 45 মিনিট গ্রিল করেছি। দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি একটা কালার চলে এসেছে। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি চাইলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখতে পারেন কমেন্টস বক্সে, আমি চেষ্টা করব আপনাদের সব কটা কোশ্চেনের অ্যান্সার দিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।